যদি আপনি আপনার মাসেলসকে মোটা বানাতে চান তাহলে আপনার বডিতে টেস্টোস্টেরন হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন ভালো মাত্রায় থাকা দরকার। আর এই হরমোন যার বডিতে থাকবে তার বডি আপনে আপ মাস্কুলার তৈরি হয়ে যাবে। একটা কথা বলে দিই, আজ অবধি যত বড় বড় বডি বিল্ডার্স আপনি দেখেছেন না, যারা বড় বড় কম্পিটিশনে যায়, ওদের কত বড় বড় মাসেলস হয়, ওর একটাই কারণ, ওর বডিতে যে ন্যাচারালি হরমোন হয় ওটা তো থাকেই, সাথে ওরা আলাদাভাবে যেটাকে স্টেরয়েড বলে ও ডাইরেক্ট ইনজেকশন লাগায়। এই জন্যই ওদের বডিতে এত পরিমাণে বডি বিল্ডিং হরমোন বেড়ে যায় যে মাসেলস গ্রোথ 10x হয়ে যায়। আমি এইসব কেন বলছি, কারণ আপনি যদি ওই হরমোনকে বডিতে একবার বাড়িয়ে নেন তাহলে আপনার বডি, ভয়েস, দাড়ি, পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। আর সেটাও একদম ন্যাচারালিভাবে কীভাবে বাড়াবেন, মানে আমাদের ঘরে যে সব জিনিস রয়েছে ওটাকে খেয়ে আর কিছু ট্রিক্স আমি আপনাকে বলবো, যেটাকে করে আপনি ন্যাচারালি আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে পারবেন। একদম সময়কে নষ্ট করব না, সবার প্রথম পয়েন্টে এসে যাই আমরা। যদি সত্যি হরমোন বাড়াতে চান তাহলে এর জন্য আপনাকে ওয়ার্কআউট করতে হবে, সেটাও হাই ইন্টেন্সিটিতে। হাই ইন্টেন্সিটি কি? ধরুন আপনি ব্যায়াম করছেন, ওই ওয়ার্কআউটে আপনাকে অনেক বেশি দম লাগিয়ে ওয়ার্কআউট করতে হবে। আপনার বডি থেকে যতক্ষণ না সব শক্তি খরচ না হয় ততক্ষণ অবধি ব্যায়াম চালিয়ে যান। মাসেলস যতক্ষণ না একদম ফটিক হয়ে যায় তখনই আপনার বডি ওই হরমোনকে বের করবে আপনার ওই মাসেলসকে রিপেয়ার করার জন্য, বডিতে শক্তি বজায় রাখার জন্য। আর তখনই আপনার বডিতে পুরুষ হরমোন মানে টেস্টোস্টেরন বাড়বে। বাড়ার সাথে সাথে বডি সুন্দর সুডল হতে থাকবে, ভয়েস ভারী হবে, আপনার গ্রোথ বাড়বে, আপনার হাইট বাড়তে থাকবে। পয়েন্ট নাম্বার 2, অনেক লোক কি করে, একদিন ওয়ার্কআউট করে, তারপর 3 থেকে 4 দিন আরাম করে। কখনো মন করলো তো ওয়ার্কআউট করে নেই, না হলে শুয়ে থাকে। যদি আপনি এইভাবে ব্যায়াম করেন তাহলে ভাই ছেড়ে দিন, কারণ এতে না তো আপনাদের হরমোন বডিতে বাড়বে আর নাই বা আপনার মাসেলস গ্রোথ হবে। তাই যে কোনো জিনিসে একটু সিরিয়াস হন যদি সত্যিই ছেলে থেকে পুরুষ হতে চান। তাই একটা প্ল্যানে চলুন, ওই প্ল্যানে ওয়ার্কআউট আপনি করবেন, তখনই তো আপনাদের বডিতে হরমোন বাড়বে, তখনই তো আপনি আপনার বডিকে লম্বা চওড়া বানাতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, একটা কথা বলছি, দেখুন আপনি যেটাই খাচ্ছেন আপনার বডি ওটাকে তখনই অ্যাবজর্ব করে যখন ওটা ওর দরকার পড়ে। ধরুন আপনি হাই প্রোটিন ফুড খেলেন, কিন্তু আপনার বডির প্রোটিনের দরকারই নেই, কারণ আপনি তো ওয়ার্কআউট করেন না। এবার আপনার বডি ওই প্রোটিনের সাথে কি করবে? তাই আপনি যদি ডিসিপ্লিনভাবে রেগুলার ওয়ার্কআউট করতে থাকেন তখন আপনার বডির প্রোটিনের দরকার পড়বে। আর ওই সময় যদি ভাই আপনি ওকে প্রোটিন দিয়ে দেন তো আপনার বডি এমন বাড়বে যে আপনি অবাক হয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 4, আমি আপনাকে এমন কিছু ফুডস বলে দিচ্ছি যেটাকে খেলে আপনার হরমোনসকে বাড়ানোর সাহায্য করবে বডিতে। এর জন্য যত রকম কোকো প্রোডাক্টস আছে, যেমন আমাদের ডার্ক চকলেট হয়ে গেল, ডার্ক চকলেট খেলে আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়ে, সাথে হিউম্যান গ্রোথ হরমোনও বেড়ে যায়। যদি ডার্ক চকলেট না খেতে পারেন তবে এগস মানে ডিম খান। ডিম এমন একটা জিনিস যেটা আপনার হিউম্যান গ্রোথ হরমোনকেও বাড়ায়, আপনার টেস্টোস্টেরনকে বাড়িয়ে দেয়, সাথে এতে হাই প্রোটিন তো থাকেই। মানে ডিম এমন একটা জিনিস যেটা আপনার পুরো বডির মাসেলস গ্রোথের জন্য অনেক দরকার। এরপর আরেকটা ফুডস বলে দিচ্ছি খাবেন, যেটা আমাদের টেস্টোস্টেরন হরমোনকে খুবই সুন্দরভাবে বাড়িয়ে দেয়, ওটা হলো জিঞ্জার মানে আদা। আদা খেলে আমাদের টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয়ে যায়, যেটা আমাদের মাসেলস গ্রোথের জন্য খুবই ভালো হয়। সাথে আমাদের টেস্টোস্টেরন লেভেলকে মেনটেন করার জন্য আপনারা ম্যানশিওরের টেস্টোস্টেরন বুস্টার ব্যবহার করতে পারেন। এটা আয়ুর্বেদিক পলি হার্বাল ফর্মুলা, পুরোটাই তৈরি প্রাচীন আয়ুর্বেদিক শক্তিশালী হার্ব দিয়ে, আর বানানো হয়েছে জিএমপি আর আইএসও সার্টিফাইড ফ্যাক্টরিতে। আর আপনারা সবাই জানেন এটা আইএস ডিরেক্টেড অনুমোদিত, মানে কোয়ালিটি আর সেফটির কোনো কমতি নেই এতে। এবার প্রশ্ন হলো এটিকে আপনি কেন নেবেন। এবার শুনে নেওয়া যাক এর কিছু বিশেষ দিক। এটা শরীরের ভেতর থেকে টেস্টোস্টেরনকে বাড়িয়ে দেয় একদম ন্যাচারালিভাবে, কোনো কেমিক্যালস বা হরমোন নেই, তাই একবারই নন অ্যাডিক্টিভিটি। এটিকে ক্লিনিক্যালি ট্রায়াল করে দেখা হয়েছে, যারা 30 থেকে 40 বছরের পুরুষের মধ্যে যাদের টেস্টোস্টেরন লেভেল কম ছিল তাদের প্রায় 80% মাত্র 3 মাসে উন্নতি পেয়েছে তারা। আর 75% পুরুষ জানিয়েছেন মাসেলস গ্রোথ, এনার্জি আর পারফরমেন্স সব দিকেই তারা ভালো রেজাল্ট পেয়েছে। আর যেটা সবচেয়ে ভালো, এটা ধীরে ধীরে কাজ করে, তাই এর রেজাল্ট টেকসই হয়। এবার আসি এর পাওয়ারফুল হার্বাল ব্লেন্ডে। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে গোখরু বড়া, যেটা আপনার ভাইটালিটি, স্ট্যামিনা আর পুরুষ স্বাস্থ্যকে বাড়াতে বিখ্যাত। এরপর আছে তাল মাখানা, হজম শক্তি ঠিক করে, শরীর থেকে টক্সিনকে বের করে দেয়। এর মধ্যে আছে সফেদ মুসলি, শরীরের এনার্জি, এন্ডুরেন্স আর ওভারঅল পুরুষ স্বাস্থ্যে দুর্দান্ত কাজ করে। আর আছে বন্য কাহু আর জিভান্তি, এগুলো হলো প্রাচীন অ্যাডপশন, মানে শরীরকে ভিতর থেকে রিফ্রেশ আর ব্যালেন্স রাখে। এরপর আছে অশ্বগন্ধা, একে বলে স্ট্রেস কিলার হার্ব, এটা মানসিক চাপ কমায়, পেশি শক্ত করে আর মুড আপনার ভালো রাখে। এরপর আছে কঞ্জ বীজ, ভাইটালিটি আর মানসিক সুস্থতায় হেল্প করে আপনাকে। আর একদম শেষে আছে উতঙ্গন বীজ, যেটা পুরুষ স্বাস্থ্যে বহু বছর ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে। আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন বলে দিই। রেগুলার 2 থেকে 3 মাস এই ফর্মুলা আপনারা ব্যবহার করবেন। এর কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার অবশ্যই গিয়ে চেক করবেন। যদি আপনার টেস্টোস্টেরনকে বুস্ট করতে চান তাহলে
পয়েন্ট নাম্বার 5, আপনাকে আমি একটা প্রশ্ন করি যে আপনি রাত্রে কটায় ঘুমান? আমাকে কমেন্ট করুন এক্ষুনি। আর আপনি অন্যদের কমেন্টও দেখুন, দেখবেন অনেকেই লিখেছে কেউ 1টায় ঘুমায়, কেউ বা 12টায় ঘুমায়। খুব কমই পাবেন যে 10টায় ঘুমায়। তো আমি আপনাদের বলে দিই, যদি টেস্টোস্টেরন লেভেলকে হরমোনকে বুস্ট করতে চান, আপনার বডিতে বেশি বেশি হরমোন বডিতে বানাতে চান, তো রাত্রে আপনি 10টা থেকে 11টার মধ্যে আপনাকে ঘুমিয়ে যেতে হবে। আপনার আমার বডি তখনই ভালো চলবে যখন প্রকৃতির নিয়মে আপনি আমি চলবো। যখন আমরা সকালে দেরি করে অবধি ঘুমিয়ে থাকি আর রাত্রে আমরা লেট করে ঘুমাবো, তো এর থেকে আমাদের বডিতে যে হরমোনস আছে ওটা পুরোপুরিভাবে একদম গড়বড় হয়ে যায়। কারণ যখন আমরা ঘুমাই তখন ব্রেন ওই সব হরমোনকে বানায়, আর ঘুমানো অবস্থাতেই ব্রেন একটু রেস্ট পায়। তাই যখন আমাদের ব্রেন একদম রেস্ট পায়, আরাম পায়, এই সব হরমোনকে তৈরি করার চেষ্টা করে। এর থেকে আমাদের বডির মাংসের গ্রোথ বেড়ে যায়। তাই খেয়াল রাখুন, রাত্রে প্রপার স্লিপ নিতে হবে আপনাকে। আর বেশি রাত অবধি আপনি জাগবেন না, যেটাই আপনার হরমোন লেভেল বুস্ট হতে পারে। আর সাথে যদি হাই প্রোটিনসের ফুড নেন, ওটাও আপনাদের বডি বিল্ডিংয়ের জন্য খুবই ভালো হয়। আর যদি আপনারা এটা জানতে চান যে বেস্ট বডি বিল্ডিং ফুডস কী কী রয়েছে, কী খেলে আপনাদের বডি তৈরি হবে, তো স্ক্রিনে দেখুন আমি ভিডিও দিয়ে দিয়েছি। আপনি এখান থেকে ক্লিক করেই দেখতে পারেন ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।